সম্মানিত হাজিরিন, মেহমান মেহমান আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব বিষয়। যখন আমাদের বাড়িতে মেহমান আসে তখন আমরা অনেকে মেহমানের আশাটাকে অত্যন্ত খারাপ চোখে দেখি। মেহমান আসলে আমার খরচ হবে, এ খরচের দিকে লক্ষ্য করে অনেকের মনটা খারাপ লাগে। কিন্তু মেহমান যে হাদিসের ভাষ্যকারে মেহমান যে কত দামি একটি জিনিস, আর মেহমান যে কত বড় দামি সম্পদ। এই জন্য মেহমান যখন কোনো ব্যক্তির বাড়িতে আসে, যখন কোনো ব্যক্তির বাড়িতে মেহমান আসে আর মেহমানের পিছে যদি কোনো ব্যক্তি, একজন মেহমানের পিছে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম খরচ করে, আল্লাহ নবী বললেন সে যেন আল্লাহর রাস্তায় 1000 দিরহাম খরচ করলো। বলেন সুবহানাল্লাহ। আমার বাড়িতে মেহমান আসছে আর মেহমানের পিছে আমি 1 দিরহাম খরচ করেছি, আল্লাহ নবী বলেন সে যেন আল্লাহ রাস্তায় 1000 দিরহাম খরচ করলো। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মেহমানকে তৃপ্তি সহকারে খানা খাওয়াইলো, মেহমানের জন্য তৃপ্তি সহকারে খানার ব্যবস্থা করলো, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনুল খাত্তাব, যখন উমর ইবনুল খাত্তাবের বাড়িতে কোনো মেহমান আসতো তখন উমর ইবনুল খাত্তাব মেহমানকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। এখন উমর ইবনুল খাত্তাবের এই বিষয়টা অনেকের নজরে পড়ে গেল। যখন উমর ইবনুল খাত্তাবের বাড়িতে মেহমান আসে আর মেহমানের সম্মানার্থে উমর ইবনুল খাত্তাব তিনি দাঁড়িয়ে যান। উমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞাসা করা হলো, যখন আপনার বাড়িতে মেহমান আসে, মেহমান আসার সঙ্গে সঙ্গে আপনি দাঁড়িয়ে যান, কারণটাকে একটু জানতে চাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর ইবনুল খাত্তাব বলতেছিল, মায়ের নবী বলেছেন যখন কারোর বাড়িতে মেহমান আগমন করে, মেহমানের সাথে আল্লাহর ফেরেশতারা ওই বাড়িতে প্রবেশ করে। মেহমান দাঁড়িয়ে থাকে, আল্লাহর ফেরেশতা ওই বাড়িতে দাঁড়িয়ে থাকে। ওমর ইবনুল খাত্তাব জানাইতেছিল, যেখানে ফেরেশতারা দাঁড়ায় থাকে সেখানে আমি ওমর ইবনুল খাত্তাব বসে থাকাকে নিজের কাছে লজ্জা মনে করি। এই জন্য আমার বাড়িতে মেহমান আসছে, মেহমানের সম্মানার্থে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আমি মেহমানের সম্মানার্থে আমিও দাঁড়িয়ে যাই। মায়ের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে, আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোন ব্যক্তির বাড়িতে মেহমান আসে আর মেহমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার রহমত, আল্লাহ তাআলা হাজার হাজার রহমত এবং মাগফিরাত মেহমানের বাড়িতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। যখন মেহমান আমার আপনার বাড়িতে আসবে, মেহমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানো হাজার হাজার রহমত প্রবেশ করে। আমার ভাইয়ের আমার, যখন মেহমান আমার বাড়িতে আসলো, আসার সঙ্গে সঙ্গে মেহমান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারের গুনাহকে পরিমাণ মাফ করে দেন। যদি দরিয়ার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গাছের পাতা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর মেহমান আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
আমার আমলনামায় হাজার শাহাদাত, হাজার শহীদানের নেকি দান করেন। শুধু তাই নয়, মেহমানের প্রত্যেকটা খাবারের বিনিময়, প্রত্যেকটা খাবারের লোকমার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। আর যে ব্যক্তির বাসায় মেহমান আসলো, মেহমান আসার কারণে মেহমানকে সম্মান করলো, মেহমানকে সম্মান করার কারণে, তৃপ্তি সহকারে খাবারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বড় একটি অট্টালিকা, যে অট্টালিকার পাশে বড় শহর অবস্থান থাকবেন, এমন একটা শহর আল্লাহ তাআলা তাকে দান করবেন। জিবরাইল বলতেছে রাসূলকে, আল্লাহ তাআলা আমাকে এই মাত্র জানিয়েছেন, আপনাকে বলার জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাকে। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেন যে তুমি মেহমানকে সম্মান করবা যেন তুমি আমি রাসূলকে সম্মান করেছ। তুমি আমি রাসূলকে সম্মান করেছ, আমি রাসূলকে সম্মান করার কারণে আমার মাওলাকে তুমি সম্মান করলে। আর আমার মাওলাকে যে ব্যক্তি সম্মান করলো, আমার মাওলাকে খুশি করার জন্য কোনো কাজ করলো, আমার মাওলা সে বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছে। সময়